লক্ষ্মীপুর সদর উপজেলার মধুচৌধুরীর হাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছে ১৫টি দোকান। এতে দোকানের মালামাল, নগদ টাকা সহ প্রায় ২০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৃহস্পতিবার ভোররাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। পুড়ে যাওয়ার দোকানগুলো হচ্ছে কাপড়ের দোকান, কসমেটিক্স, স্বর্ণকার, জুতা, হার্ডওয়্যার, প্লাস্টিকের দোকান সহ ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে বাজারে হঠাৎ আগুনের লেলিহান দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, এতে ১৫টি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, নৌ পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে করে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়। আমাদের এখানে যে বড় কাপড় দোকান, ওই দোকান থেকে আগুনের লিখা সে দেখে মানুষ চিৎকারের পরে আমাদের কাছে ফোন করছে। আমরা তখন নামাজরত অবস্থায় ছিলাম। ফোন করার পরে আমরা আসি, দেখি আমাদের বাজারে এই অবস্থা। সবাই মালামাল পুরো ১২ থেকে ১৪টা দোকান পুরো সব ছাই হয়ে গেছে। বাজার আসি দেখি যে অনেকগুলো দোকানপাট পুড়ে যাচ্ছে, খুবই ক্ষয়ক্ষতি হইতেছে। এর মধ্যে ফায়ার সার্ভিস আসি, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, স্বেচ্ছাসেবক, বাজারের দোকানদার, এলাকাবাসী সকলের সহযোগিতায় আনুমানিক ভোর 7টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক আমাদের 15 থেকে 18টা দোকান পুড়ে গেছে। আমি মনে করি যে স্থাপনা সহ 15 থেকে 20 কোটি টাকার আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। তা আমি অত্যন্ত শোকাহত, দুঃখিত, পরাক্রান্ত। আমার এই দোকানদাররা এই যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নিতে পারবে কবে বা কী অবস্থানে যাবে আমার জানা নাই। অনেকের ঋণ আছে, অনেক সংস্থা থেকে নিয়েছে, অনেকে জায়গা জমি বিক্রি করে এখানে দোকানপাট করেছে। তো আমি লক্ষ্মীপুর জেলা, আমার মাননীয় জেলা পরিষদ মহোদয় এবং লক্ষ্মীপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী মহোদয়ের সদস্য কামনা করছি। যে দোকানগুলো এই লাইনে আপনার দেখেন পড়া গেছে, এই বাজারের ভিতরে এই দোকানগুলো হচ্ছে সবচাইতে দামি দোকান। যে দোকানগুলোতে ছোটোখাটো করতে গেলেও কয়েক লক্ষ টাকার মাল ইনভেস্ট করতে হয় এই ব্যবসাতে। আপনি দেখেন আজকের এই ক্ষতির পরিমাণ আমাদের ধারণা প্রায় 10 কোটি টাকার উপরে হতে পারে। আমরা কিছুক্ষণ আগে আমাদের একটা পাশে দোকানে যে আমরা এখন দেখলাম স্যানিটারি দোকানে ওর প্রায় 50 লাখ টাকার উপরে ক্ষতি হচ্ছে। যে মালগুলো একদম দামি মালগুলা পড়া গেছে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান বলেন, ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 2 ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়, তবে আগুনের ভয়াবহতা ছিল খুব বেশি। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানান তিনি। 20 মিনিটের সংবাদ পাই মধুচৌধুরীর ঘাটে একটি অগ্নিকাণ্ড হয়েছে। সাথে সাথেই আমরা লক্ষ্মীপুর ফায়ার স্টেশনের প্রথম সরকারি গাড়ি, দ্বিতীয় চালা গাড়ি আমরা আনাউট দেওয়ার আমরা যখন প্রায় 3-4 মাইল দূরে থেকেই আগুনের লেলিহান অনেক উপরে রেখেছে। সাথে সাথে রায়পুর ফায়ার স্টেশনকে আমরা কল করি। এই 3টি গাড়ি এসে আগুনের সামনের দিক থেকে পিছন দিক থেকে অগ্নিকাণ্ডকে আমরা 7টার মধ্যে নিয়ন্ত্রণ করতে সক্ষম এবং আমরা এখন আগুন নির্বাপন করেছি। এখানে পুলিশ প্রশাসন, স্থানীয় জনতা, বণিক সমিতি, বিশেষ করে কিছু ভলেন্টিয়ার স্বতঃস্ফূর্তভাবে সকলের এলাকাবাসীর সকলের সহযোগিতায় আমরা আগুনকে নির্ধারিত জায়গায় রেখে নির্বাপন করতে সক্ষম হয়েছে। অগ্নিকাণ্ডের উৎসস্থল এবং অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, এগুলো আসলে তদন্ত সাপেক্ষ। এই কারণে আমাদের এখন ড্যাম্পিং ডাউনের কাজ নেমে কাজ করতে আমরা যখন বিপন্ন তখন এই বিষয়গুলো ক্লিয়ার। এদিকে খবর পেয়ে লক্ষ্মীপুর রায়পুর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আশ্বাস দেন।